নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশান। বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব 2020 সালে পালন করা হয়েছে এমন গুরুত্বপূর্ণ দিন এবং সেই দিনের কী থিম। খুবই গুরুত্বপূর্ণ টপিক, আমরা সেগুলি আলোচনা করব যেগুলি তোমাদের আগামী এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে। তাই বলছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জিকে এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এবং আজকের আমাদের টপিক 2020 সালের গোটা সালের গুরুত্বপূর্ণ বাছাই করা দিন। চলো বন্ধুরা এই ভিডিওটা শুরু করে দিই, কারণ এই টপিক থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। তা আমরা জানুয়ারি থেকে শুরু করব এবং আস্তে আস্তে ডিসেম্বর মাসে গিয়ে শেষ হব। তা প্রথম প্রশ্ন আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন আমরা রেখেছি 9 জানুয়ারি। বন্ধুরা, প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তার কারণ গান্ধীজি এই দিনে আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। তাই বন্ধুরা, প্রতি বছর 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 12 জানুয়ারি। প্রতি বছর 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। এবং এই দিনটি কেন পালন করা হয়? স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। এবং 2020 সালের থিম কী ছিল? চ্যালেঞ্জিং ইউথ পাওয়ার ফর নেশন বিল্ডিং। খুবই গুরুত্বপূর্ণ। চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন হলো ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয়। এবং 2020 সালের থিম রাখা হয়েছিল এম্পাওয়ারিং গার্লস ফর এ ব্রাইটার টুমোরো। বন্ধুরা, তোমরা দিনের সাথে সাথে এই কী থিম রাখা হয়েছিল এগুলি তোমরা দেখে নাও। নেক্সট, ন্যাশনাল ভোটার্স ডে খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 25 জানুয়ারি। সঠিক উত্তর 25 জানুয়ারি প্রতি বছর ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। আর বন্ধুরা, এবছরে অর্থাৎ 2020 সালের থিম রাখা হয়েছিল ইলেকটোরাল লিটারেসি ফর স্ট্রঙ্গার ডেমোক্রেসি। খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, তার আগে আমরা একটু আলোচনা করে নিই। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে। যারা এই ভিডিওটি পিডিএফ পেতে চাও অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে থাকো। আর এই ভিডিওটার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টটিকে দেখতে পারো। সেখানে আমি সমস্ত ভিডিওর প্লে লিস্ট করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন হলো ওয়ার্ল্ড লেপ্রোসি ডে কবে পালন করা হয়? অর্থাৎ বিশ্ব কুষ্ঠ দিবস এটি পালন করা হয় প্রতি বছর 30 জানুয়ারি। প্রতি বছর 30 জানুয়ারি ওয়ার্ল্ড লেপ্রোসি ডে পালন করা হয়। আর বন্ধুরা, আগের বছর অর্থাৎ 2020 সালের থিম রাখা হয়েছিল লেপ্রোসি ইজ নট হোয়াট ইউ থিঙ্ক। লেপ্রোসি ইজ নট হোয়াট ইউ থিঙ্ক। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল কোস্ট গার্ড ডে কবে পালন করা হয়েছে? সঠিক উত্তর হলো 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি ন্যাশনাল কোস্ট গার্ড ডে পালন করা হয়েছে। আর বন্ধুরা, ন্যাশনাল কোস্ট গার্ড বর্তমানে ন্যাশনাল কোস্ট গার্ড এর ডিরেক্টর পদে কে রয়েছেন? কৃষ্ণস্বামী নটরাজন। পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে পালন করা হয়? 2 ফেব্রুয়ারি। প্রতি বছর 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালন করা হয়। বন্ধুরা, প্রশ্নটি গুরুত্বপূর্ণ কেন বলছি? কারণ তোমাদের পরীক্ষাতে বিশেষ করে পরিবেশের ওপর দিক দিয়ে এমন রিলেটেড কিছু ডেগুলো পরীক্ষাতে আসছে, তাই তোমরা অবশ্যই মাথায় রেখো। তার কারণ 2020 সালে 42তম রামসার স্থানের নাম ঘোষণা করা হয়েছে। এবং রামসার কেন বললাম? রামসার হলো এই জলাভূমি অর্থাৎ ওয়েটল্যান্ডের সাথে
সম্পর্কিত। তাহলে কি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2রা ফেব্রুয়ারি পালন করা হয় এবং 2020 সালের থিম রাখা হয়েছিল ওয়েটল্যান্ডস অ্যান্ড বায়োডাইভার্সিটি। চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন হলো ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালন করা হয়েছে? ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা হয় 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা হয় এবং 2020 সালে থিম রাখা হয়েছিল আই অ্যাম অ্যান্ড আই উইল। আই অ্যাম অ্যান্ড আই উইল, ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়েছে? 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় এবং থিম রাখা হয়েছিল ওম্যান ইন সায়েন্স। ওম্যান ইন সায়েন্স, ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বাছাই করা আমরা ডেগুলি আলোচনা করছি। নেক্সট ইন্টারন্যাশনাল ওম্যান্স ডে। কি বন্ধুরা, ইন্টারন্যাশনাল ওম্যান্স ডে কবে পালন করা হয়েছে? 8ই মার্চ। 8ই মার্চ ইন্টারন্যাশনাল ওম্যান্স ডে পালন করা হয় এবং থিম রাখা হয়েছিল আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং ওমেন্স রাইটস। চলো বন্ধুরা নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 15ই মার্চ। এটি হলো বন্ধুরা ওয়ার্ল্ড কনজিউমার। আরেকটি পালন করা হয় ন্যাশনাল কনজিউমার রাইটস ডে, যেটি আমরা আলোচনা করব। তাহলে কি ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালন করা হয় 15ই মার্চ এবং 2020 সালে থিম রাখা ছিল দ্য সাস্টেনেবল কনজিউমার। দ্য সাস্টেনেবল কনজিউমার। পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড ওয়াটার ডে। ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়েছে? প্রতি বছর 22শে মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয় এবং থিম রাখা হয়েছিল ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। পরবর্তী প্রশ্ন দেখে নাও ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। নেক্সট ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়েছে? সঠিক উত্তর হলো 7ই এপ্রিল। বন্ধুরা 7ই এপ্রিল প্রতি বছর ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়। তার কারণ আমরা যে জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO এই 7ই এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল বা গঠন হয়েছিল এবং ওয়ার্ল্ড হেলথ ডে থিম রাখা হয়েছিল সাপোর্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফস। সাপোর্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফস। বন্ধুরা ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কবে পালন করা হয়েছে? 25শে এপ্রিল। 25শে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে পালন করা হয়েছে এবং থিম রাখা হয়েছিল জিরো ম্যালেরিয়া স্টার্টস উইথ মি। চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে কবে পালন করা হয়? 26শে এপ্রিল। 26শে এপ্রিল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে পালন করা হয় এবং থিম রাখা হয়েছিল ইনোভেট ফর এ গ্রিন ফিউচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। বন্ধুরা তাহলে থিম কী ছিল? ইনোভেট ফর এ গ্রিন ফিউচার। বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছি। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালন করা হয়েছে? বন্ধুরা 2রা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয়েছে এবং থিম রাখা হয়েছিল জার্নালিজম উইদাউট ফেয়ার অ্যান্ড ফেভার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জার্নালিজম উইদাউট ফেয়ার অ্যান্ড ফেভার এবং কবে পালন করা হয়েছিল? 2রা মে। পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল নার্সেস ডে কবে পালন করা হয়েছে? 12ই মে প্রতি বছর ইন্টারন্যাশনাল নার্সেস ডে পালন করা হয় এবং 2020 সালের থিম রাখা হয়েছিল নার্সিং দ্য ওয়ার্ল্ড টু হেলথ। নার্সিং দ্য ওয়ার্ল্ড টু হেলথ। আর বন্ধুরা আমরা জানি যে 2020 সালটা কেমন একটা সাল গেছে, সুতরাং ওই সমস্ত সালে যে সমস্ত নার্সিং সমস্ত সেবিকাদের জন্য এই সমস্ত সালটিকে পালন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। বন্ধুরা এটি পালন করা হয় প্রতি বছর 22শে মে, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি এবং থিম রাখা হয়েছিল আওয়ার সলিউশন আর ইন নেচার। আওয়ার সলিউশন আর ইন নেচার। পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে। 30শে মে প্রতি বছর 30শে মে নো টোব্যাকো ডে পালন করা হয়ে থাকে। আর বন্ধুরা 2020 সালের থিম কি রাখা হয়েছিল? প্রোটেক্টিং ইউথ ফ্রম ইন্ডাস্ট্রি ম্যানিপুলেশন অ্যান্ড প্রিভার্টিং থিম ফ্রম টোব্যাকো অ্যান্ড নিকোটিন ইউজ। বন্ধুরা দেখো বন্ধুরা এত বড় যেহেতু থিম, সুতরাং যেগুলো ছোটো ছোটো ওগুলোই মনে রাখো আর এর ডেটটা তুমি মনে রাখো। নো টোব্যাকো ডে
30শে মে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। বন্ধুরা এনটিপিসি পরীক্ষাতে অলরেডি 3 থেকে 4 বার জিজ্ঞাসা করা হয়েছে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়? 5ই জুন, এবং এর থিম কি ছিল? টাইম ফর নেচার, টাইম ফর নেচার। নেক্সট, ওয়ার্ল্ড ওশিয়ান ডে কবে পালন করা হয়েছে? 8ই জুন। তাহলে কি 5ই জুন এনভায়রনমেন্ট ডে এবং ওশিয়ান ডে হলো 8ই জুন, এবং থিম রাখা হয়েছিল ইনোভেশন ফর সাস্টেনেবল ওশিয়ান, ইনোভেশন ফর সাস্টেনেবল ওশিয়ান। নেক্সট, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। বন্ধুরা রক্তদান দিবস, রক্তদান দিবস পালন করা হয় 14ই জুন, রক্তদান দিবস 14ই জুন পালন করা হয়, এবং 2020 সালের থিম ছিল সেভ ব্লাডস সেভ লাইফ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই বন্ধুরা। নেক্সট, ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করা হয়েছে? সঠিক উত্তর হলো 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করা হয়, এবং থিম যোগা ফর হেলথ, যোগা অ্যাট হোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ন্যাশনাল ডক্টরস ডে কবে পালন করা হয়? 1ই জুলাই, 1ই জুলাই ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয়েছে, এবং এটি শুরু হয়েছিল 1999 সাল থেকে এই দিবস পালন করা শুরু হয়, এবং 2020 সালের থিম ছিল লেসেন দ্য মোর্টালিটি অফ কোভিড-19। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেসেন দ্য মোর্টালিটি অফ কোভিড-19। নেক্সট, জিএসটি ডে অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি ডে কবে পালন করা হয়? 1 জুলাই, জিএসটি ডে 1 জুলাই পালন করা হয়। আর বন্ধুরা আমরা জানি ভারতে জিএসটি লাগু করা হয়েছিল 2017 সালে 1 জুলাই থেকে। নেক্সট, অন্তর্রাষ্ট্রীয় নেলসন ম্যান্ডেলা ডে। বন্ধুরা 18ই জুলাই অন্তর্রাষ্ট্রীয় নেলসন ম্যান্ডেলা ডে দিবস পালন করা হয়। আর বন্ধুরা ইনি কে ছিলেন? ইনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা। তার জন্মদিন উপলক্ষে আমরা 18ই জুলাই অন্তর্রাষ্ট্রীয় নেলসন ম্যান্ডেলা দিবস পালন করে থাকি। ইনি 1993 সালে নোবেল শান্তি পুরস্কার এবং 1990 সালে ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়? 26শে জুলাই। প্রতি বছর 26শে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। আর কেন পালন করা হয়? আমরা জানি ভারত ও পাকিস্তানের মধ্যে 1999 সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সেখানে আমাদের দেশ ভারত জিতে গিয়েছিল, এবং তারই শ্রদ্ধার জন্য বন্ধুরা আমরা কার্গিল বিজয় দিবস পালন করে থাকি। নেক্সট, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে কবে পালন করা হয়? বন্ধুরা 28শে জুলাই, 28শে জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালন করা হয়, এবং এবছরের থিম হেপাটাইটিস ফ্রি ফিউচার, হেপাটাইটিস ফ্রি ফিউচার। এখন প্রশ্নটি কেন গুরুত্বপূর্ণ বললাম, তোমরা অবশ্যই নোবেল পুরস্কার সম্পর্কে জেনেছো। 2020 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য। আসলে বন্ধুরা তোমরা অবশ্যই জানো কাদেরকে দেওয়া হয়েছে আর কেন দেওয়া হয়েছে। এই হেপাটাইটিস ভাইরাস আবিষ্কারের জন্য। তা কোন দিন পালন করা হয়? 28শে জুলাই। নেক্সট, রাষ্ট্রীয় খেল দিবস বা রাষ্ট্রীয় ক্রীড়া দিবস আমরা পালন করে থাকি 29শে আগস্ট। প্রতি বছর 29শে আগস্ট রাষ্ট্রীয় ক্রীড়া দিবস পালন করে থাকি। তার কারণ হকি জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে, মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছর 29শে আগস্ট রাষ্ট্রীয় ক্রীড়া দিবস পালন করে থাকি। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়েছে। আর যারা ভিডিওটা দেখছো আশা করি তোমরা বুঝতে পারছো, আমরা সেগুলি আলোচনা করছি যেগুলি পরীক্ষাতে এসছে। ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়েছে? সঠিক উত্তর হলো 12ই আগস্ট। এটা ইন্টারন্যাশনাল ইউথ ডে। আর বন্ধুরা এবছরের থিম কি ছিল? ইউথ এনগেজমেন্ট ফর গ্লোবাল অ্যাকশন। নেক্সট, ন্যাশনাল টিচার্স ডে একটা আলোচনা করি বন্ধুরা। একটা ন্যাশনাল আর একটা হয় কি ইন্টারন্যাশনাল। ন্যাশনাল টিচার্স ডে আমরা পালন করে থাকি 5ই সেপ্টেম্বর। তার কারণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা 5ই সেপ্টেম্বর ন্যাশনাল টিচার্স ডে পালন করে থাকি। আর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি কে ছিলেন? ইনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। আর তার সাথে বলে রাখি প্রথম ভারতরত্ন প্রাপক, প্রথম ভারতরত্ন বিজেতা। তাহলে কি সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর তার জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছর ন্যাশনাল টিচার্স ডে পালন করে থাকি। নেক্সট,
ইন্টারন্যাশনাল লিটারেসি ডে কবে পালন করা হয়েছে? সঠিক উত্তর হলো 8ই সেপ্টেম্বর আমরা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে পালন করে থাকি। থিম কী ছিল? লিটারেসি, টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড বিয়ন্ড। তোমরা অবশ্যই মাথায় রেখো, ডেও গুরুত্বপূর্ণ, থিমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, হিন্দি দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 14ই সেপ্টেম্বর আমরা হিন্দি দিবস পালন করে থাকি। তার কারণ 1949 সালে 14ই সেপ্টেম্বর হিন্দি ভাষা ভারতের রাষ্ট্রীয় ভাষা হিসেবে গণ্য করা হয়েছিল। নেক্সট, ওয়ার্ল্ড ওজোন ডে কবে পালন করা হয়েছে? ওয়ার্ল্ড ওজোন ডে এটি পালন করা হয়েছে 16ই সেপ্টেম্বর, ওয়ার্ল্ড ওজোন ডে। থিম ছিল ওয়ার্ল্ড ওজোন ফর লাইফ, 35 ইয়ার্স অফ ওজোন লেয়ার প্রোটেকশান। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ওজোন ডেটা অবশ্যই মাথায় রেখো, খুবই গুরুত্বপূর্ণ। ওজোন ডে 16ই সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, ইউনাইটেড নেশনস দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 24শে অক্টোবর। প্রতি বছর 24শে অক্টোবর ইউনাইটেড নেশনস দিবস পালন করা হয়। তার কারণ এই দিনে 1945 সালে ইউনাইটেড নেশনস গঠন হয়েছিল, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে, এবং সদস্য দেশ হলো 193টি সদস্য দেশ। এবং আমরা খুব শিগগিরই বন্ধুরা সমস্ত গুরুত্বপূর্ণ আন্তঃরাষ্ট্রীয় সংগঠনগুলি সম্পর্কে ডিটেলসে, তার হেডকোয়ার্টার কোথায়, তার সদস্য সংখ্যা, গঠন কবে, আমরা পুরো ডিটেলসে আলোচনা করব। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালন করা হয়েছে? ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয়েছে 27শে সেপ্টেম্বর, এবং থিম রাখা হয়েছিল ট্যুরিজম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ট্যুরিজম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট, বিশ্ব অহিংসা দিবস। আমরা জানি কি অহিংসা মানে মহাত্মা গান্ধী, আর বিশ্ব অহিংসা দিবস পালন করা হয় মহাত্মা গান্ধীজির জন্মদিন উপলক্ষে 2রা অক্টোবর, এবং এই দিবস পালন করা শুরু হয় ইউনাইটেড নেশন দ্বারা 2007 সাল থেকে। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড টিচার্স ডে। আমরা একটু আগে আলোচনা করলাম ন্যাশনাল টিচার্স ডে 5ই সেপ্টেম্বর। এটি কি ওয়ার্ল্ড টিচার্স ডে, এটি পালন করা হয় 5ই অক্টোবর। বন্ধুরা, 5ই অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে পালন করা হয়, এবং থিম ছিল টিচার্স লিডিং ইন ক্রাইসিস অ্যান্ড রি-ইমাজিং দ্য ফিউচার। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ভারতীয় বায়ুসেনা দিবস কবে পালন করা হয়? 8ই অক্টোবর। প্রতি বছর 8ই অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস পালন করা হয়, বা বন্ধুরা ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। তার কারণ ভারতীয় বায়ুসেনা এটি গঠন হয়েছিল 1932 সালে 8ই অক্টোবর। আর যদি প্রশ্ন করা হয় বর্তমানে ভারতীয় বায়ুসেনা প্রমুখ কে রয়েছেন? RKS বাদৌরিয়া। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে। বন্ধুরা, ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয়েছে? 11ই অক্টোবর। প্রতি বছর 11ই অক্টোবর আমরা এই দিবস পালন করে থাকি, এবং থিম কি রাখা হয়েছিল? মাই ভয়েস আওয়ার ইকুয়াল ফিউচার, মাই ভয়েস আওয়ার ইকুয়াল ফিউচার। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ওয়ার্ল্ড পোলিও ডে। যেমন আমরা আলোচনা করলাম হেপাটাইটিস ডে, তেমন ওয়ার্ল্ড পোলিও ডে খুবই গুরুত্বপূর্ণ। 24শে অক্টোবর ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয়। আর বন্ধুরা, থিম কি রাখা হয়েছিল? এ উইন এগেনস্ট পোলিও ইজ সেভিং ফর গ্লোবাল হেলথ। আর বন্ধুরা বলে রাখি, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা ভারতকে 2014 সালে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছিল। তাহলে কি ওয়ার্ল্ড পোলিও ডে 24শে অক্টোবর। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ফুড ডে, বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়েছে? 16ই অক্টোবর। আমরা 16ই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে পালন করে থাকি, এবং তার কারণ ফুড অ্যান্ড অর্গানাইজেশন অর্থাৎ FAO এর স্থাপনা দিবস হয়েছিল 1945 সালে 16ই অক্টোবর। তাই তার দিন হিসেবে আমরা ওয়ার্ল্ড ফুড ডে পালন করে থাকি। থিম কি রাখা হয়েছিল? গ্রো নারিশ সাস্টেন টুগেদার, গ্রো নারিশ সাস্টেন টুগেদার। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ইউনিটি ডে অর্থাৎ রাষ্ট্রীয় একতা দিবস কবে পালন করা হয়? 31শে অক্টোবর। 31শে অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে পালন করে থাকি। আর বন্ধুরা, এটি পালন করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে। সর্দার বল্লভভাই প্যাটেল যিনি ভারতের প্রথম গৃহমন্ত্রী ছিলেন। ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যাওয়ারনেস ডে পালন করা হয় 5ই নভেম্বর। 5ই নভেম্বর এটি পালন করা হয়। থিম কি রাখা হয়েছিল? স্ট্রেংথ এনজিং ডিজাস্টার রিস্ক গভর্নেন্স, ওয়ার্ল্ড ট্যুরিজম
অ্যাওয়ারনেস ডে 5ই নভেম্বর। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড সায়েন্স ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 10ই নভেম্বর। প্রতি বছর 10ই নভেম্বর এটি পালন করা হয় এবং 2020 সালের থিম কি রাখা হয়েছিল? সায়েন্স ফর অ্যান্ড উইথ সোসাইটি। সায়েন্স ফর অ্যান্ড উইথ সোসাইটি। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল এডুকেশন ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 11ই নভেম্বর। তার কারণ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে আমরা 11ই নভেম্বর ন্যাশনাল এডুকেশন ডে পালন করে থাকি। আর বর্তমানে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে রয়েছেন? রমেশ পোখরিয়াল নিশঙ্ক। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 14ই নভেম্বর। 14ই নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালন করা হয়, যার থিম ছিল দ্য নার্স অ্যান্ড ডায়াবেটিস। দ্য নার্স অ্যান্ড ডায়াবেটিস। তার সাথে সাথে 14ই নভেম্বর আমরা শিশু দিবসও পালন করে থাকি। আর শিশু দিবস কেন পালন করে থাকি? পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আমরা আস্তে আস্তে ডিসেম্বর মাসে চলে এসেছি। ওয়ার্ল্ড টয়লেট ডে এটি পালন করা হয় 19শে নভেম্বর। ওয়ার্ল্ড টয়লেট ডে পালন করা হয়, যার থিম হলো সাস্টেনেবল স্যানিটাইজেশন অ্যান্ড ক্লাইমেট। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়? বন্ধুরা 26শে নভেম্বর। প্রতি বছর 26শে নভেম্বর আমরা ভারতীয় সংবিধান দিবস পালন করে থাকি এবং তার কারণ 1949 সালে 26শে নভেম্বর ভারতীয় সংবিধান এই দিনে গ্রহণ করা হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ, ভারতীয় সংবিধানকে গ্রহণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল মিল্ক ডে কবে পালন করা হয়? একই দিন বন্ধুরা, এই 26শে নভেম্বর আমরা জাতীয় দুগ্ধ দিবস পালন করে থাকি। তার কারণ শ্বেত বিপ্লব বা সাদা বিপ্লবের জনক বর্গিজ কুরিয়ানের জন্মদিন উপলক্ষে এবং এই দিবস পালন শুরু হয় 2004 সাল থেকে। তোমরা অবশ্যই মাথায় রাখো, শ্বেত বিপ্লবের জনককে বর্গিজ কুরিয়ান, তার জন্মদিন উপলক্ষে। নেক্সট হলো ওয়ার্ল্ড এইডস ডে। বন্ধুরা এইডস ডে এটি কবে পালন করা হয়? 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয় এবং থিম কি রাখা হয়েছিল? গ্লোবাল সলিডারিটি রেসিলিয়েন্ট এইচআইভি সার্ভিসেস। এবং বন্ধুরা পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড এনার্জি কনজারভেশন ডে। ওয়ার্ল্ড এনার্জি কনজারভেশন ডে কবে পালন করা হয়েছে? 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর ওয়ার্ল্ড এনার্জি কনজারভেশন ডে পালন করা হয়েছে, যার থিম রাখা হয়েছিল কনজার্ভ এনার্জি সেভ দ্য ফিউচার। বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত আমার বাছাই করা কিছু দিবস এবং তার থিম আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একবার লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর তোমরা অবশ্যই একটা প্রশ্নের উত্তর দিও, ন্যাশনাল হিউম্যান রাইটস ডে প্রতি বছর কবে পালন করা হয়? অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও এবং যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং এইভাবে তোমাদের পরীক্ষার আগে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা তোমাদের সামনে নিয়ে আসবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।